সুপ্রভাত। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন 6:30 মতো বাজে। এই সময় থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর মেথি ভেজানো জল আর দুটো আমন্ড খেয়ে নিলাম, কারণ আমি চা খুব বেশি একটা খাই না, তবে আগে খেতাম। এখন কিছুদিন ধরে মেথি ভেজানো জলটাই আমি খাচ্ছি। আমরা কম বেশি সবাই জানি মেথি ভেজানো জল শরীরের পক্ষে কতটা উপকার। তবে আমি জানতে পেরেছি আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার পরে আরও বেশি ভালো করে, কারণ এই মেথি ভেজানো জলটা ডক্টরই প্রেসক্রাইব করেছে। তাই আমি আর আমার হাজবেন্ড দুজনাই আমরা সকালে মেথি ভেজানো জলটাই খাই। ঘরের কাজকর্ম তো আছেই, তার সাথে সাথে তো আমাদের শরীরটাও সুস্থ রাখতে হবে, তাই না বলো? সকালে টিফিন কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। এবার চলে যাব ওপরের ঘরে। ওপরের ঘরটা পরিষ্কার করে তারপর নিচে আসব। গতকাল 3টে গাছ নিয়ে এসেছি, খুব পছন্দের 3টে গাছ। হালকা করে একটু স্প্রে করে দিলাম জল, কারণ মাটিটা একটু ভেজা ছিল, তাই হালকা করে পাতাগুলোকে একটু ভিজিয়ে দিলাম। দুটো বেডরুমেরই আজকে বেড কভার চেঞ্জ করব। কাল রাতেই আমি ভেবে রেখেছিলাম যে বেড কভার দুটো চেঞ্জ করব, তাই সকাল সকাল উঠেই আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই যদি একটু ভেবে নেওয়া হয় সারাদিন আমি কি কি কাজ করব, তাহলে দেখবে অনেকটা কম সময়ে সব কাজ কমপ্লিট হয়ে যায়। আমাদের সবার লাইফে কোনো না কোনো প্রবলেম আছে, তবুও আমাদের সব সময় সুস্থ আর ভালো থাকতে হবে, কারণ আমাদের মতো হাউসওয়াইফদের ওপর ফ্যামিলির বাকি সদস্যরা ডিপেন্ড করে থাকে। তাই আমাদেরকে সুস্থ থাকতে হবে, প্লাস বাকি সবাইকে ভালো রাখতে হবে। সত্যি বলতে হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর সব দায়িত্ব আমার ওপর। এখন ঘরেও আমাকে করতে হচ্ছে, বাইরের কাজগুলোও মোটামুটি আমাকেই করতে হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার উপরের ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের ঘরে যাব। নিচের ঘরের বেড কভারটাও চেঞ্জ করে দেব। আর এই বেড কভারটা আমি 2 দিন ছাড়াই আমি চেঞ্জ করে দিই, কারণ মেয়েরা ওপরের ঘরে বেশি যায় না, ওরা এখানেই থাকে। তো ওই জন্যই আমি 2 দিন ছাড়াই আমি বেড কভারটা চেঞ্জ করে দিই। জানো তো, ঘরের কাজগুলো আমার কাছে একটা নেশার মতো, না করতে পারলে আমার ভালো লাগে না। তবে মাঝে মাঝে কাজ করতে করতে বিরক্ত হয়ে যাই, কিন্তু সেটা হয়তো কয়েক ঘন্টার জন্য। কিন্তু আবার যখন দেখি ঘর এলোমেলো হয়ে গেছে, তারপর আবার শুরু করে দিই কাজ করা। তবে কি বলো তো, যেহেতু বাচ্চা দুটো ছোট, তাই ঘরটা একটু বেশি এলোমেলো হয়ে যায়, যেহেতু ঘরটা অনেকটাই ছোট। জানো তো, বেড কভারের নিচে আর একটা বেড কভার আমি পেতে রাখি, তাহলে কি হয়, ওপরে যখন বেড কভারটা আমি পাচ্ছি তখন বেশ টান টান থাকে, দেখতেও ভালো লাগে, আর নিচের তোষকটাও ভালো থাকে। আর এই দিকের জানলাটা আজ আর খুলিনি, কারণ এই বৃষ্টির সময় বাইরে খুব মশা হচ্ছে, তাই আর জানলাটা খুললাম না, কারণ জানলার পাশেই ড্রেন। জানলায় অবশ্য আগে নেট লাগানো ছিল, 1 মাস আগেই যখন নেটটা ধুয়ে দিয়েছি, তারপর হাজবেন্ড বলল আর লাগাতে হবে না, কারণ নেটটা থাকলে জানলাটা খোলা যায় না, তাই আর লাগাতে দিল না। তবে ভাবছি লাগিয়ে দেব। এখন বাইরে যা মশা হচ্ছে, যেহেতু বাচ্চা দুটো ছোট, তো একটু ভয় করে। জানো তো, একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। এই টিভি ক্যাবিনেটটা আর এই খাটটা আমার একসাথেই নেওয়া, আমাদের এখানকারই একটা শোরুম থেকে। তো যখন নেওয়া হয়ে গেছে, তারপর যখন ইনস্টলেশনে এসেছে, তখন লোকগুলো এসে দেখে বলছে যে এই ছোট্ট ঘরে এই এত বড় ক্যাবিনেট ভালো লাগবে না দেখতে। তখন মনটা একটু খারাপ হয়ে গেল। তো কি আর করা যাবে, কিনেছি তো লাগাতে তো হবেই। লাগানোর পর সবাই দেখে বলেছে ভালো লাগছে। এই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটাও হয়ে গেল। আর ঘর মোছার আগে হাজবেন্ডকে কটা ফল কেটে দিলাম, কারণ ও 11টার সময় ফল খেতে হয় ওকে।
হ্যালো, ভিডিওটি এখানেই শেষ করছি। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। টাটা।